একজন পুরুষ মানুষ তার পরিবারকে আর্থিকভাবে উপকার করার জন্য, তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কি না করতে পারে। এই ভিডিওটা তার একটা প্রকৃত উদাহরণ। আসসালামু আলাইকুম। আমি মুরাদ হাসান প্রান্ত। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে হাজির হলাম। যদি সময় হয় আমার ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আশা করি ভালো লাগবে। আমি মূলত ওভারব্রিজ থেকে ভিডিও করে থাকি। তো ওভারব্রিজ থেকে ভিডিও করার সময় হঠাৎ আমি এই চাচাকে দেখতে পেলাম। চাচার বয়সটা কিন্তু এখন বাসায় বিশ্রাম করার। তো এই বয়সেও চাচা তার পরিবারকে উপকার করার জন্য, তার পরিবারকে আর্থিকভাবে হেল্প করার জন্য এখানে বসে আছেন। তো আপনারা ভিডিওতে হয়তোবা দেখতে পাচ্ছেন চাচাকে অনেকক্ষণ ধরে চাচা এটা নিয়ে বসে আছেন। কিন্তু চাচা কোনো কাস্টমার পাচ্ছেন না। আমিও দেখতে পাচ্ছিলাম। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো একটাই। কিছু, কিছু আপু আছেন, সম্মানিত আপু, ওনাদেরকে আমি সম্মানিত আপুই ডাকলাম। ওনারা কিছু ভিউ ব্যবসার জন্য নিজের পরিবারকে, নিজের শ্বশুরবাড়ির সব মানুষকে, এমনকি নিজের স্বামীকেও ছোট করতে দ্বিধাবোধ করেন না। তো জাস্ট কিছু না। এই উনারা এমন করে শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কোনো বিপদে-আপদে সবকিছুর আগে স্বামী আসবে। সবকিছুর আগে শ্বশুরবাড়ি আসবে। কারণ মনে রাখতে হবে বিয়ে হওয়ার পরে মেয়েরা কিন্তু তার বাবার বাসায় পর হয়ে যায়। এটা আমাদের বর্তমান সমাজের একটা নিয়ম। দেখেন চাচার এখানে এখন একজন কাস্টমার এসেছেন। তো আমার খুব ভালো লেগেছে। কজ চাচা অনেকক্ষণ ধরে বসেছিলেন এগুলো নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার সবার কাছে একটাই অনুরোধ রইলো, যতটা পারেন নিজের পরিবারকে, নিজের স্বামীকে এবং নিজের শ্বশুরবাড়ির সবগুলো মেম্বারকে সম্মান করুন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ভিউ ব্যবসার জন্য কেউ নিজের পরিবারের বদনাম করবেন না। আমার এই চাচার জন্য খুব খারাপ লেগেছে। দোয়া করি চাচা যেন দীর্ঘজীবী হন, চাচা যেন নিজের পরিবারকে আরো এভাবে উপকার করতে পারেন এবং চাচা যেন সহি সালামতে থাকেন। আলহামদুলিল্লাহ এই ভাইটা মোটামুটি কিনতে পেরেছে, কিনেছে অনেক কিছু। আমার ভালো লাগছে দেখে। তো আপনারা সবাই দরিদ্র এবং অসহায় মানুষদের উপকার করবেন এই আশা রইলো এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।